ছাত্রদলের অনেকগুলো গ্রুপিং। আমি বলি যে মির্জা আব্বাস আসছেন, বিএনপি নেতারা এখানে আসছেন, তার মানে কি সেই বিষয়টিকে আপনি আশঙ্কা করছেন কিনা, নাকি মনে ধারণা করছেন? ধারণা করা কিছু নাই। মির্জা আব্বাস সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে প্রবেশ করার কোনো সুযোগ নাই। মির্জা আব্বাসের তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ না। তিনি বিএনপির অনেক বড় নেতা হতে পারেন, তাকে আমি সম্মান করবো, সমস্যা নাই। কিন্তু মির্জা আব্বাস আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের কোনো সুযোগ নেই। মির্জা আব্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন, কে তাকে প্রবেশ করিয়েছে, এখানে এত এত সিকিউরিটি, কে তাকে প্রবেশ করিয়েছে, কাদের ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তিনি এখানে এসেছেন এবং কাদের নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে নেতাকর্মী দিয়ে ভর্তি করে রাখা হয়েছে, সেই প্রশ্ন আমি করেছি। এখানে খুবই জিনিসটি স্পষ্ট, খুবই স্পষ্ট। এখানে ভাই আবার প্রশ্ন করেছেন যে ইলেকশনের ভোট জালিয়াতি, আর 2-3টা তো প্রমাণিত হয়েছে। এটা তো আমি শুরু থেকে বলছি, এটা তো আমার মনে হচ্ছে নতুন করে জিজ্ঞেস করার কিছু নাই। তবে আপনাদেরকে ধন্যবাদ, আপনারা দেশবাসীর কাছে আমাদের এই যে তথ্যগুলো তুলে ধরছেন, আজকে সারা ক্যাম্পাসে সময় দিচ্ছেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে শেষ পর্যন্ত আপনারা আপনাদের যে সংবাদ মাধ্যমের বন্ধুদের যে কাজ সেটি চালিয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। বিএনপি নেতা মির্জা আব্বাস প্রবেশ করার কারণে নির্বাচন প্রভাবিত হচ্ছে, আপনি কিভাবে নিশ্চিত করে বলছেন? আমি তো কোথাও বলি না যে মির্জা আব্বাস তো প্রবেশের সুযোগ নাই। ওনার তো প্রশ্নটা আজকে আসার কথা ছিল না। মির্জা আব্বাস উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশের সুযোগ হচ্ছে নির্দেশনা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং নির্বাচনের সাথে সংবাদ মাধ্যম এবং নির্বাচনের সংশ্লিষ্ট মানুষজন। মির্জা আব্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যে ডাকসু নির্বাচন, তার সাথে কোনো কিছুর সাথে উনি সংশ্লিষ্ট না। কিন্তু তিনি আজকে এখানে প্রবেশ করার মানে একটা ভিন্ন মেসেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, দেশবাসীর কাছে যাচ্ছে, এটা খুবই স্পষ্ট। এখানে খুব বেশি কোশ্চেন করার আমার কাছে মনে হয় যে সুযোগ নেই। কিছুক্ষণ আগে ছাত্রদল একটা ব্রিফ করেছে, সেখানে তারা অভিযোগ করছে যে শিবির নির্বাচন ম্যানিপুলেট করার চেষ্টা করছে এবং শিবির ক্যাম্পাসের চারপাশে। আপনি যে অভিযোগটা ছাত্রদলের বিরুদ্ধে করলেন, ছাত্রদল সেটা শিবিরের বিরুদ্ধে করলো এবং সশস্ত্র অবস্থান নিয়েছে, এরকম অভিযোগও তারা করেছে। তারা সেটার ব্যাপারে আপনারা কি বলবেন? ভাইয়ের সাথে একটু যোগ করে তারা বলছে প্রত্যেকটা কেন্দ্রে শিবির ভোট কারচুপি করছে, আপনি সে বিষয়ে কি বলবেন? আচ্ছা, আপনারা তো সারাদিন ছিলেন। আমি এখন পর্যন্ত আমাদের কাছে যে ইনফরমেশনগুলো এসেছে আমি ইতিমধ্যে উল্লেখ করেছি। আমার কাছে মনে হয় যে আপনারা উত্তরটি জানার কথা। তো আমি তো শিবির কি বলেছে সেজন্য আমাকে সেটা বলতে হবে, ছাত্রদল কি বলেছে সেজন্য তার কথা আমাকে বলতে হবে, এটা না। আমি যা জানি, আমি যা দেখেছি, আমি যা সারাদিন যেটাতে আছে সরাসরি প্রমাণ আছে, সে বিষয়ে কথা বলছি। আর মির্জা আব্বাস ক্যাম্পাসে প্রবেশ করার আজকে ওনার কোনো সুযোগ নেই, রাইটস নাই। তো তিনি প্রবেশ করেছেন কেন, এটা সবচেয়ে বড় প্রশ্ন। তার চেয়ে বড় প্রশ্ন, তার সাথে সাথে আরেকটা প্রশ্ন, ক্যাম্পাসের চারপাশে আপনারা যে নিজে যে খোঁজ খবর নেন। আমি মাত্র চাঙ্গারপুলে এখানে গিয়ে জিজ্ঞেস করেছি, ভাই আপনি কি কেন এসেছেন, কি বলতেছে যে উনি যুব দল করেন, উনি এখানে আছেন, ওনার কাজ আছে। তো এরকম ভাবে লোকজন নিয়ে দাঁড়াই আছে, আপনি যে জিজ্ঞেস করেন না ভাই। এখন আপনারা যদি মনে করেন, আমরা তো ক্যাম্পাস ইলেকশনেরও খোঁজ খবর নিতে, সব তো নিতে পারতেছি না, তবে ইনফরমেশন গুলো আসছে। আচ্ছা, ছাত্রদল যদি মনে করে যে শিবির প্রত্যেকটা হলের মধ্যে ইলেকশন ম্যানিপুলেট করেছে, কারচুপি করেছে, সেক্ষেত্রে ছাত্রদল যদি প্রমাণ নিয়ে আসে, আমি ছাত্রদলের সাথে বসে শিবির বিরোধিতা করবো, কোনো সমস্যা নেই। কিন্তু এখন পর্যন্ত যা যা ইনফরমেশন পেয়েছি সবকিছু আমি উল্লেখ করেছি। ধন্যবাদ, ভালো থাকবেন। একটা কথা বলে আপনি কি নির্বাচনের ফলাফল মেনে নেবেন কিনা? যে বিষয়টি শুনছিলাম, বলছিলাম, সে সরাসরি উত্তর দেয় নাই। সেই প্রশ্নের উত্তর দিতে কেন? দর্শক, ঢাকা ইউনিভার্সিটির কার্জন হল থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। যেমনটা হয়েছে যে আপনারা ইতিমধ্যে জানেন যে ঢাকা ইউনিভার্সিটিতে প্রবেশ করেছিলেন বিএনপি নেতা মির্জা আব্বাস, এবং প্রবেশ করার পরে কিন্তু তিনি সমালোচনার মুখে পড়ে এবং জিএস প্রার্থী বাকের মজুমদার কিন্তু এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। যে তিনি যেমনটা বলছিলেন যে মির্জা আব্বাস আসলে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র না হয়েও কেন ঢাকা ইউনিভার্সিটিতে প্রবেশ করলেন আজকে, এ নিয়ে কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি কিন্তু কার্জন হলের সামনে একটি সংবাদ সম্মেলন ডেকেছিলেন এ বিষয়ে এবং কথা বলছিলেন এবং ভোট কারচুপির যে অভিযোগ উঠেছে সেটি নিয়ে কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন এবং সেটি আপনাদেরকে কার্জন হল থেকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ডেইলি সানে। এখন আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে ভোট গণনা কিন্তু চলছে এবং সময় যত বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতিও কিন্তু বাড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং কার্জন হলের বাইরে এখানে কিন্তু বড় স্ক্রিনে সরাসরি দেখানো হচ্ছে ভোট গণনা, আপনারা দেখতে পাচ্ছেন। এবং শিক্ষার্থীরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন আসবে সেই সন্ধিক্ষণ যখন ফলাফল ঘোষণা করা হবে।
এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক শিক্ষার্থী কিন্তু এখানে বসে পড়েছেন এবং তারা অপেক্ষা করছেন। দর্শক, এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে আমরা আছি ঢাকা ইউনিভার্সিটির কার্জন হলে এবং এখানে আমরা ইতিমধ্যেই বাকের মজুমদারের যে সংবাদ সম্মেলনটি ছিল সেখানে যুক্ত হয়েছিলাম এবং আপনাদেরকে তিনি কি বলছেন সে বিষয়ে আপনাদেরকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলাম। দর্শক, আজ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন দেখার জন্য প্রবেশ করেছিলেন বিএনপি নেতা মির্জা আব্বাস এবং প্রবেশ করার পরই কিন্তু তিনি সমালোচনার মুখে পড়েন এবং এই নিয়ে কিন্তু জিএস প্রার্থী বাকের মজুমদার কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং সংবাদ সম্মেলনে তিনি কিন্তু এটি বলছিলেন যে তিনি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হয়েও কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলেন এবং তিনি বলছেন যে এটি পুরোপুরি আসলে নিয়ম বহির্ভূত। এবং সেই সংবাদ সম্মেলন শেষে কিন্তু আপনাদেরকে কার্জন হলের বাহিরের চিত্রটি দেখানোর চেষ্টা করছিলাম যে ভোট গণনা চলছে, সরাসরি বড় এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে।